প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের আজকে আমি বিভিন্ন চাকরি পরীক্ষা আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট 25টি জিকে তুলে ধরতে চলেছি। তাই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, কোথায় হাইড্রোক বংশবৃদ্ধি করে? প্রথম অপশান এ শুষ্ক এলাকা, তারপর অপশান বি আধা শুষ্ক এলাকা, অপশান সি ভেজা এলাকা, অপশান ডি তৃণভূমি। এই 1 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি ভেজা এলাকা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে, এনাম গাঁও গ্রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ দিয়েছে মহারাষ্ট্র, অপশান বি দিয়েছে মধ্যপ্রদেশ, অপশান সি দিয়েছে পাঞ্জাব, অপশান ডি দিয়েছে কেরালা। 1 নম্বর অপশান হবে মহারাষ্ট্র, মানে এ অপশান। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন বলেছে, ক্রিকেটে 2 উইকেটের দূরত্ব কত? অপশান এ 19 গজ, অপশান বি 20 গজ, অপশান সি 21 গজ, অপশান ডি 22 গজ। এই 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 22 গজ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে, জোমাল লোক নিচে কোন রাজ্যের সাথে যুক্ত বিখ্যাত নৃত্য? অপশান এ হরিয়ানা, অপশান বি সিকিম, অপশান সি বিহার, অপশান ডি উত্তরাখণ্ড। 4 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি সিকিম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে, সুজাতা মহাপাত্র কিসের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? অপশান এ ওডিসি, অপশান বি কুচিপুতি নাচ, অপশান সি আধুনিক নাচ, অপশান ডি কথক। 5 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ ওডিসি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে, ভারতের মেঘালয় রাজ্যের নিচের কোন শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? অপশান এ বাকমারা, অপশান বি শিলং, অপশান সি মৌসিন রাম, অপশান ডি জৌরাহা। এই 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি মৌসুনি রাম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো? অপশান এ থার্মোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান ডি ট্রপোস্ফিয়ার। এই 7 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ট্রপোস্ফিয়ার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন বলেছে, নিচের কোন নৃত্যশৈলীটি ছত্তিশগড়ের সাথে যুক্ত নয়? অপশান এ পন্থী, অপশান বি ভাগোরিয়া, অপশান সি সাইলিয়া, অপশান ডি পাওয়ানি। এই 8 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান বি ভাগোরিয়া। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে, শীতকালীন বৃষ্টিপাত মোট পরিমাণে স্থানীয় নামটি চিহ্নিত করো। অপশান এ তাহিতি, অপশান বি কালবৈশাখী, অপশান সি লু,
অপশান ডি মাও আত। এই 9 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান ডি মাও আত। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন বলেছে কোচি উৎসব ভারতের নিচে কোন রাজ্যে প্রধানত পালিত হয়? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি আসাম, অপশান সি রাজস্থান, অপশান ডি তামিলনাড়ু। এই 10 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন বলেছে সিনথেটিক সারের অত্যধিক ব্যবহারের দিকে পরিচালিত করে? অপশান এ নির্মল, অপশান এ নির্মল ও নির্মল পরিবেশ, অপশান বি মাটির অবক্ষয়, অপশান সি শব্দ দূষণ, অপশান ডি মাটির জৈব পদার্থ বৃদ্ধি। 1 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি মাটির অবক্ষয়। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে প্রাচীনকালে কোন নদীর দক্ষিণের এলাকা মগধ নামে পরিচিত ছিল? অপশান এ ভাগীরথী, অপশান বি যমুনা, অপশান সি গঙ্গা, অপশান ডি নর্মদা। এই 12 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান সি গঙ্গা। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন রয়েছে আগ্নেয়গিরি থেকে পৃথিবীর পৃষ্ঠে উদয়মান ম্যাগমাকে কি বলা হয়? অপশান এ পাইরোক্লাস্টিক প্রবাহ, অপশান বি লাভা, অপশান সি জলপ্রপাত, অপশান ডি অ্যাশ। এই 13 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি লাভা। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন 14 নম্বর বলেছে ভারত কতবার পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। এই 14 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান এ 1। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন বলেছে জিয়াউদ্দিন বারোয়ানি তার প্রথম সংস্করণ কোন বছরে লেখেন? অপশান এ 1353, অপশান বি 1354, অপশান সি 1355, অপশান ডি 1356। এই 15 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান ডি 1356। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সালে শুরু হয়েছিল? অপশান এ 1967, অপশান বি 1968, অপশান সি 1969, অপশান ডি 1970। এই 16 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান সি 1969। তার বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বরোলা কে কোন সম্মানের ভূষিত করা হয়? অপশান এ নোবেল শান্তি পুরস্কার, অপশান বি ভারতরত্ন, অপশান সি অলিম্পিক পদক, অপশান ডি বীরত্ব পুরস্কার। এই 17 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান এ নোবেল শান্তি পুরস্কার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোনটি অ্যান্টোজেনিক শক্তির উদাহরণ? অপশান এ সমুদ্র তরঙ্গ, অপশান বি বায়ু, অপশান সি হিমবাহ, অপশান ডি পাহাড়। এই 18 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান ডি পাহাড়। তার বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি? অপশান এ শ্রীলঙ্কা,
অপশান বি ভুটান, অপশান সি মালদ্বীপ, অপশান ডি নেপাল। এই 19 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান বি ভুটান। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব। বলেছে নিচে কোনটি প্রত্যক্ষ করে উদাহরণ? অপশান এ কাস্টম ডিউটি, অপশান বি আবগারি কর, অপশান সি জিএসটি, অপশান ডি ব্যক্তিগত আয়কর। এই কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান ডি ব্যক্তিগত আয়কর। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন বলেছে কোন কোষকে পাওয়ার হাউস হিসাবে পরিচিত করা হয়? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি লাইসোসোম, অপশান সি রাইবোসোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। 21 নম্বর কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি মাইটোকন্ড্রিয়া। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন বলেছে চাটসিজাম মাধুর কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ উড়িষ্যি, অপশান বি কুচিপুড়ি, অপশান সি মণিপুরি, অপশান ডি ছৌ নাচ। এই 22 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুরি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 23 নম্বর কোশ্চেন। বলেছে লোকসভা স্পিকার কে বেছে নেয়? অপশান এ লোকসভার সকল সদস্য, অপশান বি শুধুমাত্র শাসক দলের লোকসভার সদস্যরা, অপশান সি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, অপশান ডি ভারতের রাষ্ট্রপতি। এই 23 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান এ লোকসভার সকল সদস্য। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কার আমলে সরল সিংহ কমিটি গঠিত হয়েছিল? অপশান এ ভিপি সিং, অপশান বি মোরা রোজ দেশাই, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি মনমোহন সিং। 24 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান সি ইন্দিরা গান্ধী। তারপর আমরা বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব 25 নম্বর কোশ্চেন। এটাই বন্ধুরা আমাদের আজকে শেষ কোশ্চেন। এই কোশ্চেনটা বলেছে একটি ক্রিকেট ম্যাচে কতজন ফিল্ড আম্পায়ার থাকে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 22, অপশান ডি 11। এই 25 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান বি 2। বন্ধুরা তোমরা এই 25টি কোশ্চেন বুঝতে পারলে কার কোনটা উত্তর, এবং এই কোশ্চেনগুলো তোমাদের আমি জানিয়ে দিলাম। বন্ধুরা এই কোশ্চেনগুলো জানার কারণ এই কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং সামনে আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসছে সেগুলো তো আসবে বন্ধুরা। তাই তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে সেই উত্তরগুলো মুখস্থ করে নাও, কারণ তোমরা আগে বললাম যে এই কোশ্চেনগুলো সামনে আসছে পরীক্ষায় বিভিন্ন, তাই অবশ্যই খাতায় নোট ডাউন করো। বন্ধুরা এইভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করো, কারণ তারা দেখে যাতে উপকৃত হতে পারে। বন্ধুরা তোমাদের ভিডিওর সাথে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওতে একটি লাইক করো, কারণ তোমার একটি লাইক আমাকে পরে ভিডিও আনতে উপকৃত করে তোলে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।